বেশ অনেকগুলো দিন পরেই সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আসলে কালকে রাত্রেবেলা না আমার একেবারেই ঘুমটা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবারও ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আমার এসজি প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই। আসলে গতকাল রাত্রে না আমার একেবারেই ঘুমটা হয়নি। মাঝরাত্রে অনেকবারই ঘুম ভেঙে গেছিলো আর ভোরবেলা তো একেবারেই ঘুমটা ভেঙে গেছে, মানে আর ঘুমটাই আসেনি। আর তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে অনেকগুলো দিন পরে। আসলে রাত্রে না এখন ঠিকঠাক করে ঘুম হয় না বলে উঠতে বেশ বেলা হয়ে যায়। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে ব্রাশটা করে নিয়েছি, তারপরে ভাত আর প্রেসার কুকারে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে চাল ধোয়া জলটা নিয়ে আমি যাচ্ছিলাম গাছে জল দিতে। আসলে আমরা চাল ধোয়া জলটা না কোনোদিনই ফেলি না, গাছে দিয়ে দিই। আসলে এই গাছগুলোর যত্ন কিন্তু আমার হাজবেন্ডই করে। আমি সকালের দিকে একটু জলটা দিয়ে দিই আর বেশিরভাগ টাইম ওই গাছে জল দেয়। যাই হোক, দেখো আজকে গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। আর এখানে নীলকণ্ঠ ফুল গাছ আছে, বেল ফুল গাছ আছে আর তুলসী গাছ আছে। বেল ফুল গাছটা আমার মায়ের আবার খুব প্রিয়, আর ফুল ফুটলে না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এদিকে দেখো কতগুলো তুলসী গাছের চারা বেরিয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকে না ঘুম থেকে ওঠার পর থেকে মানে বারবার আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম যে বৃষ্টি হবে নাকি। আসলে রাত্রেবেলা খুব একটা ঘুম হয়নি তো, আর এখানে খুব গরম, দিনের বেলা শোয়া যায় না, তার জন্যই বারবার দেখছিলাম যে বৃষ্টি হলে ঘুমটা বেশ ভালো হবে। তো যাই হোক, এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আর আলু সিদ্ধ ডিম সিদ্ধটাও হয়ে গেছে। আমি যে কখন আজকে ডিম সিদ্ধটা খাবো জানি না। আমার আসলে গরম গরম ডিম সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই যে কাজের জন্য ডিম সিদ্ধটা খেতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু মাখার জন্য দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আজকে এত সকাল সকাল রান্না করার একটাই কারণ, আসলে আমাদের পাশের রুমেই থাকে একটা দাদা, তো সেই দাদাও বাঙালি, গেছিল বাড়ি। তো আজকেই ট্রেন থেকে নামবে সকালবেলা, তো আমি ভাবলাম একটু রান্না করে রাখলে তারও একটু সুবিধা হবে। আসলে 3-4 দিন ট্রেনে জার্নি করার পর না রুমে এসে মনে হয় কেউ যদি একটু রান্না করে রাখতো, আমি ফ্রেশ হয়ে খেয়ে ঘুমাতে পারতাম। আসলে যারা এই ট্রেন জার্নিটা করে তারা খুব ভালোভাবে বুঝবে, আমরাও তো করি তাই বুঝি। তো তার জন্যই করে রেখেছিলাম। তারপরে এইদিকে বসে বসে ঠান্ডা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আমার ঠান্ডা ডিম সিদ্ধ খেতে একেবারেই ভালো লাগে। যাই হোক, ওই দাদা বাড়ি থেকে আসার সময় আমাদের জন্য অনেক কিছুই নিয়ে এসছে। আসলে দরকারি কিছু জিনিস আনার খুব দরকার ছিল আমাদের, তো দাদাকে দিয়ে আনানো হয়েছে। এখানে ব্যাগ ভর্তি জিনিস আছে, তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। মা আর বাবা মানে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ব্যাগ ভর্তি জিনিস হাওড়ায় গিয়ে দিয়ে এসেছিলো আর দাদা নিয়ে এসে দিয়েছে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আমাদের বাড়ির গাছের, ভীষণ ভালো লাগে গন্ধরাজ লেবুর গন্ধটা। আর আমার রান্নাও কমপ্লিট, পাতলা করে মসুরির ডাল করেছি আর আলুটাও মেখে নিয়েছি আর ডিমের, আর বাড়ির গাছের গন্ধরাজ লেবুটাও দিয়ে দিয়েছি। আর এখন তো খুব বেশি তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, সকাল সকাল এইটুকুই করতে পেরেছি।